দর্শক, ঢাকার চুনকুটি এলাকা থেকে আপনাদের ডাকাতির ঘটনা দেখানোর চেষ্টা করছি। দেখেন, সেনাবাহিনীর বিশাল ইউনিট এখানে উপস্থিত হয়েছেন অভিযানের জন্য। আপনারা দেখছেন, যদিও দুপুর 1টা থেকে এই ডাকাতির ঘটনা শুরু হয়েছে। পুলিশ প্রশাসন সহ অন্যান্য সদস্যরা যারা উপস্থিত ছিলেন, এখনও তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ ভিতরে মানুষজন আটকা পড়ে আছে। ডাকাত দলের সাথে সাথে মানুষজন আটকা পড়ে আছে। এখন সেনাবাহিনীর বিশাল ইউনিট এখানে উপস্থিত হয়েছেন। তারা কিছুক্ষণের ভিতরেই অভিযানে যাবেন, দেখছেন। দেখছেন, দুপুর 1টার পরে এখানে ডাকাতির ঘটনার পরেই পুলিশ প্রশাসন এখানে হাজির হয়েছিলেন। যদিও স্থানীয় জনগণ তারা চাচ্ছিলেন সেনাবাহিনী যেন এখানে উপস্থিত হয়। অলরেডি এখানে সেনাবাহিনীর বিশাল একটা টিম উপস্থিত হয়েছে, দেখছেন। তারা কিছুক্ষণের ভিতরে এখানে অভিযানে যাবেন, দেখছেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি ডাকাতির ঘটনা ঢাকার কেরানীগঞ্জ থেকে। দেখছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী সেনাবাহিনীর বিশাল টিম এখানে উপস্থিত হয়েছেন। যদিও এখানকার স্থানীয়রা চাচ্ছিলেন সেনাবাহিনী যেন ঘটনাস্থলে উপস্থিত হয়। আর সেনাবাহিনীর সদস্যরা তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন কিভাবে এখানে অভিযান চালানো যায়, ভিতরে আটকে থাকা লোকজনদের কিভাবে উদ্ধার করা যায়, সেই বিষয়ে কথা চলছে এখানে, আপনারা দেখছেন। দেখছেন, রূপালী ব্যাংক ডাকাতির ঘটনা আপনাদের দেখানোর চেষ্টা করছি দৈনিক আমার বার্তা ফেসবুক পেজ থেকে। সেনাবাহিনীর বিশাল ইউনিট এখানে উপস্থিত হয়েছেন। তারা পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সাথে আলোচনা করছেন ভিতরে কিভাবে অভিযান চালানো যায়। আসলে দেখছেন, আজ দুপুর 1টার দিকে 10-12 জনের সদস্য নিয়ে ডাকাত দল এই রূপালী ব্যাংক শাখায় আক্রমণ করে। স্থানীয় লোকজন টের পেয়ে মসজিদে মাইকিং করে লোকজন জড়ো হয়ে তাদেরকে ভিতরে আটকে রেখেছে বলে তারা দাবি করছে, দেখছেন। যদিও ব্যাংকের কর্মকর্তা সহ কিছু গ্রাহক আটকে পড়ে আছে, তাদের জন্য পুলিশ সেভাবে অভিযানে যেতে পারছে না। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে, দেখছেন। সেনাবাহিনীর বিশাল ইউনিট তারা চেষ্টা করছে এখানে আলোচনার মাধ্যমে তারা কিভাবে এখান থেকে লোকজনকে বের করবে, ডাকাত দলের সদস্যদের সহ তারা কিভাবে কি করবে সেই বিষয়ে আলোচনা চলছে। এখানে উপস্থিত আছেন ঢাকা জেলা পুলিশ সুপার সহ কেরানীগঞ্জ মডেল এবং দক্ষিণ থানার অফিসার ইনচার্জ, আরও অন্যান্য সদস্য যারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন, দেখেছেন।
দর্শক, যারা এই মুহূর্তে জয়েন করেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, এটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের রূপালী ব্যাংক শাখা। দেখছেন এখানে দুপুর 1টার দিকে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে। এই ডাকাতির ঘটনাকে কেন্দ্র করে এখানে ভিতরে লোকজন যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার অভিযান পরিচালনার জন্য এখানে অলরেডি সেনাবাহিনী উপস্থিত হয়েছেন। যদিও পুলিশ প্রশাসন তারা দুপুর 1টার দিকে এখানে এসেছেন। এখন তারা সবাই মিলে অভিযানে যাবেন, কিভাবে তাদেরকে উদ্ধার করা যায় আসলে ভিতরের মানুষজনদের সহ যারা ব্যাংকের কর্মকর্তা আছেন তাদেরকে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য সেনাবাহিনী প্রস্তুত হচ্ছেন। দেখছেন উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। দর্শক, উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা, যদিও এই জনতার কারণে তাদের ব্যাগ পেতে হচ্ছে উদ্ধার অভিযানে। দেখছেন তারা চেষ্টা করছেন সবাইকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। দর্শক, আমাদেরকে যারা সংবাদ মাধ্যমে আছেন তাদেরকে নিরাপদ দূরত্বে চলে যেতে বলছে, কারণ তারা এখন অভিযানে যাবে। দেখছেন সেনাবাহিনী তারা অভিযানে যাবে। দর্শক, দেখছেন সবাইকে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য বলছেন। দেখছেন সেনাবাহিনী সবাইকে অনুরোধ করছেন নিরাপদ দূরত্বে চলে যাওয়ার জন্য। দেখছেন দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি চুনকুটিয়া এলাকা থেকে ব্যাংক ডাকাতির ঘটনা আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি আমার বার্তা ফেসবুক পেজ থেকে। দেখছেন সতর্ক অবস্থানে আছেন সেনাবাহিনী, তারা চেষ্টা করছেন পুলিশ প্রশাসন সহ যারা আছেন এখানে তাদের সাথে আলোচনা করে কিভাবে উদ্ধার করা যায় এখানে আটকে পড়া লোকজনদেরকে। আপনারা দেখছেন স্থানীয় যারা আছেন, যারা উৎসুক জনতা আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যদিও বারবার অনুরোধ করছে পুলিশ প্রশাসন। স্থানীয় লোকজন তারা দেখছেন বিভিন্ন বিল্ডিংয়ের উপর থেকে তারা আসলে দেখার চেষ্টা করছে এখানকার ঘটনা। দেখছেন দর্শক, আপনাদের ডাকাতির ঘটনা দেখানোর চেষ্টা করছি। দেখছেন যদিও সবাইকে নিরাপদ দূরত্বে চলে যেতে বলছে। দেখছেন সেনাবাহিনী এখন অভিযানে যাবে, সাংবাদিক সহ যারা আছেন তাদেরকে দূরে চলে যেতে বলছে। দর্শক, দেখছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি ব্যাংক ডাকাতির ঘটনা ঢাকার কেরানীগঞ্জের চুনকুটি এলাকা থেকে। দৈনিক আমার বার্তা ফেসবুক পেজ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ডাকাতির ঘটনা। সেনাবাহিনীর বিশাল ইউনিট সহ পুলিশ প্রশাসন, ঢাকা জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন লোকজন এখানে উপস্থিত হয়েছেন। তারা সবাই নিজেদের মধ্যে কথা বলে আলোচনা করে একটা অভিযানে যাবে, যতদূর আমরা জানতে পেরেছি। দেখছেন তারা প্রস্তুতি নিচ্ছেন অভিযানের এখানে। দেখছেন বিল্ডিংয়ের উপরে বিভিন্ন মানুষজন যারা জড়ো হয়েছেন, যারা দেখার চেষ্টা করছেন তাদের সবাইকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য সেনাবাহিনী পুলিশ থেকে নির্দেশনা দিচ্ছেন। দেখছেন
দেখেন র্যাবের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। দেখানোর চেষ্টা করছি দর্শক। যারা এখন জয়েন করেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, দুপুর 1টায় ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় এই ব্যাংক ডাকাতি ঘটনা শুরু হয়। দর্শক যারা এই মুহূর্তে জয়েন করেছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি, এটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা। এখানে ফিল্মি স্টাইলে আসলে দিনের বেলায় ব্যাংক ডাকাতির ঘটনা ঘটে রূপালী ব্যাংকের একটি শাখায়। ডাকাত দলকে স্থানীয় লোকজন আটকে রেখেছে ভিতরে। এই খবর পেয়ে এখানে উৎসুক জনতা জড়ো হয়েছে। সেনাবাহিনী এখানে উপস্থিত হয়েছে, তারা বিশেষ অভিযানে যাবে। দেখছেন একটার দিকে একদল দুর্ধর্ষ ডাকাত, আসলে 10-12 জনের একটা গ্রুপ রূপালী ব্যাংকের শাখায় তারা ঢুকে ডাকাতির চেষ্টাকালে স্থানীয় লোকজন টের পেয়ে তাদেরকে আটকে রেখেছে ভিতরে। দেখছেন সেনাবাহিনী অলরেডি এখানে উপস্থিত হয়েছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন, অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ এবং র্যাবের সহায়তায় তারা যৌথ একটা অভিযান পরিচালনা করবেন বলে যতদূর আমরা জানতে পেরেছি। ভিতরে তারা স্থানীয় গ্রাহক সহ ব্যাংকের কর্মকর্তারা তারাও আটকে আছেন। এই কারণে ভেবেচিন্তে আসলে এই অভিযানটা তারা পরিচালনা করতে চাচ্ছে। এখানে তারা কোনো রক্তক্ষরণ চাচ্ছে না, যদিও ভিতরে যারা আছে তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন। পুলিশ প্রশাসন সহ যারা আছেন তারা তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন ভিতরে। ওখান থেকে কোনো সাড়া পাওয়া যদিও যাচ্ছে না, তারা তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন যেন কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়া তাদেরকে ভিতর থেকে বের করে নিয়ে আসতে পারে, সেই বিষয়ে তারা কথা বলছে। আপনারা দেখছেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এই ডাকাতির ঘটনা দিনের বেলায় ফিল্মি স্টাইলে এই শাখাতে একদল সংঘবদ্ধ ডাকাত তারা ডাকাতির জন্য আসে। স্থানীয় লোকজন পরে টের পেয়ে তাদেরকে আটকে রাখে, যে কোনোভাবেই তাদেরকে আটকেছে এটা তারা দাবি করছে। যদিও কতজন ভিতরে আটকেছে ডাকাতদের আটকে রেখেছে সেটা এখনও আমরা জানতে পারিনি, কারণ ভিতরে যারা আছে তাদের মোবাইল ফোনগুলো এই ডাকাতরা নিয়ে গেছে, সে কারণে তারা ভিতর থেকে যোগাযোগ করতে পারছে না। তারপরে চেষ্টা করছে সবাই, দেখছেন সবাই চেষ্টা করছে তাদের সাথে যোগাযোগ করার জন্য। আপনাদের জানানোর চেষ্টা করব, আসলে আমরা যতটুকু জানতে পারি আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা দেখছেন এই ডাকাতির ঘটনা, আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দৈনিক আমার বার্তা ফেসবুক পেজ থেকে। দেখছেন দর্শক,
দর্শক, সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি রূপালী ব্যাংক শাখার যে ডাকাতির ঘটনা, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সরাসরি দৈনিক আমার বার্তা ফেসবুক পেজ থেকে। এটা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা, চুনকুটিয়া জোড়া ব্রিজ এলাকায় রূপালী ব্যাংক শাখায় যে ডাকাতির ঘটনা আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি। দেখছেন সেনাবাহিনী সহ বিভিন্ন প্রশাসনের লোকজন তারা সতর্ক অবস্থানে আছেন। এখানে দেখছেন আপনারা, কিছুক্ষণের ভিতরেই হয়তো অভিযানে যাবেন তারা। আর যদিও উৎসুক জনতার কারণে কিছুটা ব্যাগ পেতে হচ্ছে অভিযানে, তারা সবাইকে অনুরোধ করছেন নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য তারা অনুরোধ করছেন। তারপর তারা একটা অভিযানে যাওয়ার জন্য আসলে নিজেদের মধ্যে পরামর্শ করছেন। দেখছেন দর্শক, দর্শক দেখছেন সতর্ক অবস্থানে আছেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত সদস্যরা, তারা সবাই সতর্ক অবস্থানে আছেন। যদিও বারবার তারা অনুরোধ করছেন এখানকার উৎসুক জনতাকে দূরে সরে যাওয়ার জন্য, নিরাপদ দূরত্বে সরে যাওয়ার জন্য, তারা কথা শুনছে না। আসলে তাদের কারণে কিছুটা ব্যাগ পেতে হচ্ছে এই অভিযানে। আপনারা দেখছেন এখানকার দর্শক তাদেরকে বারবার চেষ্টা করছে, এখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা চেষ্টা করছেন উৎসুক জনতাকে সরিয়ে দেওয়ার জন্য। এখন সেনাবাহিনী অভিযানে যাবে, আপনাদের পরবর্তী আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব।